হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ উইথ সুমন। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ন্যাচারালি ইংলিশ বলতে পারি, কীভাবে প্র্যাকটিস করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি চলে এসেছি নদীর পাড়ে, তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ন্যাচারালি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। চলো শুরু করি। এখানে তোমার প্রথম একটা জিনিস জানতে হবে, তোমার চারপাশে কি আছে সেগুলো আগে তুমি আইডেন্টিফাই করবে। কিভাবে? যেমন তোমার পিছনে গাছ থাকতে পারে বা তোমার সাইডে গাছ থাকতে পারে। এই যে আমার পিছনে একটি নদী আছে, ওপার আছে, এই যে আমি একটি পাড়ে দাঁড়িয়ে রয়েছি, তারপরে অনেক কিছু আমার চারপাশে আছে। এই যে চারপাশে যে জিনিসগুলো আছে এগুলোর যে ইংলিশ সেটা আগে তোমার প্রথমে জানতে হবে। তারপর সেটার মাধ্যমে তোমার কি করতে হবে, ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হবে, এবং সেটা একদম তোমার রিয়েল লাইফে কীভাবে তুমি প্র্যাকটিস করতে পারো সেভাবে তোমার কি সেটা ইউজ করতে হবে। চলো এখন আমরা শুরু করি। আমরা কিছু এই ভিডিওতে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন আমার পিছনে একটি নদী আছে, নদী ইংলিশ কি সেটাকে আমরা জানি। নদী ইংলিশ হচ্ছে রিভার। তাহলে আমি বলতে পারি আমার পিছনে একটি নদী আছে। তাহলে দেয়ার ইজ আ রিভার বিহাইন্ড মি। আমার পিছনে একটি নদী আছে। নদীতে কি থাকে? অবশ্যই পানি, মাছ এগুলো থাকে। তাহলে পানি ইংলিশ কি? ওয়াটার। তাহলে বলতে পারি যে তুমি দেখতে পাচ্ছ নদীটা একদম পানিতে ভরপুর। তাহলে আমি বলতে পারি দ্য রিভার ইজ ফুল অফ ওয়াটার। নদী পানিতে ভরপুর। তারপর দেখো নদী কি করে? বয়ে যায়। তাহলে বয়ে যাওয়া ইংলিশটা কি? ফ্লো। তাহলে আমরা প্রথম জানলাম বয়ে যাওয়া ইংলিশ কি? ফ্লো। তারপর আমরা একটা সেন্টেন্স তৈরি করি, দ্য রিভার ইজ ফ্লোয়িং। নদী বয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি? নদীর পাড়ে। তাহলে নদীর পাড় ইংলিশ কি? ব্যাংক। তাহলে নদীর পাড় যদি ব্যাংক হয় তাহলে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তাহলে কি বলতে পারি? আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো আমার পাশে কি আছে? একটি, যদি এদিকে দেখো তাহলে দেখতে পারো আমার পাশে কি একটি গাছ আছে। তাহলে গাছ ইংলিশ কি? ট্রি। তাহলে এটা একটি গাছ। এটা আমি কীভাবে বলতে পারি? ইটস আ ট্রি। এটা একটি গাছ। তারপরে তুমি যদি দেখো আমার পিছনে ওপরে অনেকগুলো গাছ আছে। তাহলে আমি কি বলতে পারি? দেয়ার আর মেনি ট্রিজ দেয়ার। ওখানে অনেক গাছ আছে। তারপরে তুমি যদি দেখো এখানে আমার সাইডে অনেকগুলো গাছ আছে, একটি রাস্তা আছে। তাহলে একটি রাস্তা আছে আমার পাশে। তাহলে এটা কি বলতে পারি? দেয়ার ইজ আ স্ট্রিট বিসাইড মি। আমার পাশে একটি রাস্তা আছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাও। তুমি এখন বুঝতে পারছো যে কীভাবে আমরা ন্যাচারালি স্পিকিং প্র্যাকটিস করতে পারি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো। এবং তুমি এভাবে যেমন রিভার, ওয়াটার, ট্রি এই শব্দগুলোর মাধ্যমে কিছু সেন্টেন্স লিখে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।